ভারতের প্রথম বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করলেন আজ মালদা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই মালদা টাউন থেকেই তা উদ্বোধন করলেন তিনি। দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মালদা থেকে ছুটল সেই ট্রেন। 17 জানুয়ারি অর্থাৎ আজ শনিবার মালদা টাউন স্টেশন থেকে সবুজ পতাকা উড়িয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। হাওড়া গৌহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন তিনি। প্রথম দিন মালদা থেকে এই ট্রেন অসমের কামাখ্যার দিকে ছুটলেও এই ট্রেন ছাড়বে হাওড়া থেকে। পাশাপাশি বন্দে ভারত স্লিপারের উদ্বোধনের পাশাপাশি 4টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন সহ 2টি এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অফ করেন তিনি। এদিন বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনের আগে ট্রেনটি ঘুরেও দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলেন এই ট্রেনের চালকের সঙ্গে। স্কুলের কচি কাঁচারা উপস্থিত ছিলেন, তাদের সঙ্গেও কথা বললেন প্রধানমন্ত্রী। তাদের সঙ্গে হ্যান্ডশেক পর্যন্ত করেন। মেক ইন ইন্ডিয়ার অন্যতম নিদর্শন এই ট্রেন। অন্যদিকে ভোটমুখী বঙ্গকেও বিশেষ উপহার এটি, কারণ 26শে বিধানসভা নির্বাচন বঙ্গে এবং সেই বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় রেলের তরফে নয়া উপহার বঙ্গবাসীর জন্য। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী দাস। শাশ্বতী, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা টাউন থেকে। একেবারে দেখো, নরেন্দ্র মোদী তিনি আজকে রাজ্যে সফরে আসেন এবং তার দুদিনে এই সফরের মধ্যে প্রথম দিনেই তিনি রাজ্যবাসীকে উপহার স্বরূপ দিয়েছেন এই বন্দে ভারত স্লিপার ট্রেন, এবং যেটি মালদা টাউন ছেড়ে আজকে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করেছে এবং অপর ট্রেনটি গুয়াহাটি থেকে ছেড়ে হাওড়ার দিকে আসছে। এবং এই ট্রেন যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বলা যায় ভারতীয় রেলের ক্ষেত্রে, কারণ বন্দে ভারতের যে উন্মাদনা তা কিন্তু বরাবরই ছিল। একাধিক বন্দে ভারত আমাদের রাজ্য চলাচল করছে, কিন্তু এই বন্দে ভারত স্লিপার যেটি ভারতবর্ষের প্রথম সেমি হাই স্পিড স্লিপার ট্রেন এবং 180 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সেটি ছুটবে। এই ট্রেনের যে উন্মাদনা তা কিন্তু যাত্রীদের মধ্যে বরাবরই ছিল, এবং সেই ট্রেন ভারতবর্ষের প্রথম আমাদের রাজ্য থেকেই চালু করলেন প্রধানমন্ত্রী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি নিজে উপস্থিত ছিলেন এবং ট্রেনটি ফ্ল্যাগ অফের আগে প্রধানমন্ত্রী নিজে ট্রেনে চড়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি লোকোমোটিভের যিনি পাইলট তার সঙ্গেও গিয়ে কথা বলেন এবং অত্যাধুনিক সমস্ত প্রযুক্তিতে সুসজ্জিত এই বন্দে ভারত স্লিপার ট্রেন, যেটি কার্যত বলা যায় কবচ 5.0 দিয়ে তার সুরক্ষা বজায় রাখা হয়েছে, এবং যাত্রী সুরক্ষার ক্ষেত্রে একাধিক যেরকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে সেরকমই কিন্তু অত্যাধুনিক ব্যবস্থাও এই স্লিপার ট্রেনের মধ্যে রয়েছে। 16 কোচের এই ট্রেন, যাতে 11টি 3 এসি স্লিপার এবং 4টি 2 এসি স্লিপার এবং একটি মাত্র এসি ফার্স্ট ক্লাস ট্রেন থাকছে, এবং যা সাধারণত মধ্যবিত্তের হাতের নাগালে যাতে তারা যাত্রা করতে পারেন এই ট্রেনে, সেই দিক কথা মাথায় রেখে তার ভাড়া স্ট্রাকচার তৈরি করা হয়েছে। এবং কার্যত বলা যায় হাওড়া থেকে কামাখ্যা পর্যন্ত যেতে অন্যান্য মেল এক্সপ্রেস ট্রেনে যে সময় লাগে, অর্থাৎ প্রায় 17 থেকে 18 ঘন্টা সময়, সেই সময় কিন্তু এই বন্দে ভারত স্লিপারের ক্ষেত্রে লাগছে না। মাত্র 14 ঘন্টায় এই বন্দে ভারত স্লিপার তার যাত্রাপথ অতিক্রম করবে। ভারতবর্ষের প্রথম এই ট্রেন আজকে যেরকম আমাদের রাজ্য থেকে শুরু হলো, ঠিক সেইভাবেই কিন্তু আগামী দিনে ভারতীয় রেলে এই বন্দে ভারত স্লিপার আরো সংযুক্ত হবে। আর শুধুমাত্র যে আজকে এই বন্দে ভারত স্লিপারের উদ্বোধন হয়েছে তা নয়, অমৃত ভারত এক্সপ্রেস সেগুলোরও কিন্তু উদ্বোধন করা হয়েছে। আজকে 4টি অমৃত ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, এবং আমাদের রাজ্য এবং আসাম মিলিয়ে 101টি অমৃত ভারত স্টেশন যা পুনর্নির্মাণ করা হয়েছে নতুন করে, সেই স্টেশনগুলো কিন্তু পুনরায় উদ্বোধন করা হলো তার পুনর্নির্মাণের কাজের পর। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভারতীয় রেলের একাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্টের আজকে উদ্বোধন হয়েছে। প্রায় 3,000 কোটি টাকার কাছাকাছি প্রকল্প যা ভারতীয় রেলের সঙ্গে সংযুক্ত, তা আজকে নতুনভাবে আজকে উদ্বোধন করা হলো। এবং বলাই যায় যে 2026-এর বাংলা নির্বাচন বা অসমের নির্বাচনকে কথা মাথায় রেখে নতুন বছরে দুই রাজ্যকে এই উপহার প্রধানমন্ত্রীর তরফ থেকে। তার রাজ্য সফরের মধ্যে এই উদ্বোধনগুলি অত্যন্ত দৃষ্টান্তমূলক এবং যাত্রীদের জন্য আগামী
কিছুদিনের মধ্যেই এই বন্দে ভারত স্লিপারের যে যাত্রা তা শুরু হবে। তা এখনো পর্যন্ত তার দিনক্ষণ কিছু জানানো হয়নি, তবে খুব শীঘ্রই সেই পরিষেবা মিলবে এবং সপ্তাহে 6 দিন এই পরিষেবা মিলবে হাওড়া এবং গুয়াহাটি থেকে। শুভাঙ্গী। অনেক ধন্যবাদ শাশ্বতী। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।